আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জি ফর গ্রামার ইউটিউব এবং ফেসবুক থেকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা তোমরা দেখছো আজকের ভিডিও, তোমাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমরা আজকে ফ্রম প্রিপোজিশনটা সম্পর্কে খুব ডিটেলস আমরা আলোচনা করব। ফ্রম শব্দের অর্থ হচ্ছে থেকে। যখন থেকে বোঝাবে তখন ফ্রম প্রিপোজিশনটা আমরা ইউজ করব এবং আমরা 10টা পয়েন্ট ধরে আমরা আলোচনা করব, যাতে তোমাদের খুব সহজেই মনে থাকে বিষয়গুলো, যে কোন জায়গাগুলোতে তোমরা ফ্রম প্রিপোজিশনটা তোমরা ইউজ করবা। প্রথম হচ্ছে অরিজিন প্লেস। কোনো জায়গা থেকে কোনো কিছুর উৎপত্তি হলে তখন কিন্তু ফ্রম প্রিপোজিশনটা আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে হি ইজ ফ্রম ক্যানাডা, মানে সে কানাডা থেকে আসছে। কোথা থেকে আসছে? এই যে ফ্রম শব্দের অর্থ থেকে, কানাডা থেকে আসছে। হি ইজ ফ্রম ক্যানাডা। হার সোয়েটার ইজ মেড ফ্রম সিল্ক অ্যান্ড উল। তার সোয়েটারটা মানে হচ্ছে সিল্কের সুতা এবং উল, এগুলা দিয়ে তার সোয়েটারটা তৈরি। তো কোনো কিছু যখন উৎপত্তি, অরিজিন বোঝাবে, অরিজিন উৎপত্তি বোঝাবে, কি দিয়ে কোনো কিছু তৈরি করা হয়েছে, কোন উপাদান দিয়ে, তখন কিন্তু ফ্রম প্রিপোজিশনটা ইউজ করতে হবে। হার সোয়েটার ইজ মেড ফ্রম সিল্ক অ্যান্ড উল। স্টার্ট পয়েন্ট লোকেশন। লোকেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গা, সেই নির্দিষ্ট জায়গা থেকে কোনো কিছু যদি শুরু হয় স্টার্ট পয়েন্ট লোকেশনের ক্ষেত্রে, তখন আমরা ফ্রম ইউজ করব। দ্য ট্রেন ফ্রম লন্ডন হ্যাজ অ্যারাইভড, অর্থাৎ হচ্ছে লন্ডন থেকে যে ট্রেনটা ছেড়ে যে ট্রেনটা লন্ডন থেকে আসে, সেই ট্রেনটা এসে পৌঁছেছে এই জায়গায়। সো দ্য ট্রেন ফ্রম লন্ডন হ্যাজ অ্যারাইভড। সো এখানে আমরা ফ্রম ইউজ করলাম কেন? কারণ হচ্ছে লন্ডন হচ্ছে একটা স্টার্ট পয়েন্ট এবং এটা হচ্ছে একটা লোকেশন। দ্য ট্রেন ফ্রম লন্ডন হ্যাজ অ্যারাইভড। দ্য বাস লিভস ফ্রম সেন্ট্রাল স্টেশন, অর্থাৎ হচ্ছে বাসটা সেন্ট্রাল স্টেশন থেকে ছেড়ে যায়। সো কোথা থেকে ছেড়ে যায়? সেন্ট্রাল স্টেশন থেকে। সো এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা লোকেশন সেন্ট্রাল স্টেশন এবং এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এবং এখান থেকে বাসটা ছেড়ে যায়। সো এই সেন্ট্রাল স্টেশনের আগে আমরা ফ্রম ইউজ করব। এরপর হচ্ছে স্টার্ট পয়েন্ট আবারও, কিন্তু এইখানে স্টার্ট পয়েন্ট হচ্ছে টাইম, সময়ের ক্ষেত্রে, কোন সময় থেকে কোনো কিছু শুরু হলো, স্টার্ট পয়েন্টটা সেটা। দ্য মিটিং ইজ ফ্রম 10 AM to 12 PM। সো মিটিংটা শুরু হওয়ার টাইম কখন? 10 AM। সো এই 10 AM হচ্ছে স্টার্ট পয়েন্ট এবং এটা টাইম। সো স্টার্ট পয়েন্ট দুই রকম হতে পারে, স্টার্ট পয়েন্ট লোকেশন এবং স্টার্ট পয়েন্ট টাইম। Our store is open from 9 AM to 1 PM. So start point হচ্ছে 9 AM। 9 AM থেকে আমাদের দোকানটা খোলা থাকে। সো এখানে আমরা ফ্রম ইউজ করব। এরপরে হচ্ছে পারসন হু সেন্ট অথবা গ্যাভ সামথিং, অর্থাৎ কোনো ব্যক্তি তোমাকে কোনো কিছু পাঠাইলো অথবা তোমাকে কোনো কিছু দিল। সো সেই ক্ষেত্রে আমরা ফ্রমটা কিভাবে ইউজ করব দেখো। আই গট দিস রিং ফ্রম মাই হাজব্যান্ড। সো আমি কোথা থেকে পাইছি? পারসন হু সেন্ট গ্যাভস সামথিং, অর্থাৎ যে ব্যক্তি কোনো কিছু পাঠাবে অথবা দিবে, তার পূর্বে কিন্তু প্রিপোজিশন ফ্রম হবে। সো ফ্রম মাই হাজব্যান্ড। সো আই গট দিস রিং ফ্রম মাই হাজব্যান্ড। উই রিসিভড এ মেসেজ ফ্রম দ্য ক্লায়েন্ট, অর্থাৎ রিসিভড আমরা মেসেজটা কার কাছ থেকে পাইছি? আমাদের একটা ক্লায়েন্টের কাছ থেকে আমরা মেসেজটা পেয়েছি। সো এই ক্লায়েন্ট আমাদেরকে মেসেজটা দিয়েছিল। সো এই ক্লায়েন্টের আগে আমরা ফ্রম ইউজ করব। এরপর হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, অর্থাৎ হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে যে দূরত্ব, এ টু বি, অর্থাৎ হচ্ছে দুইটা পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট ধরো এ এবং দ্বিতীয় পয়েন্ট বি। সো এটা কিন্তু মাঝখানে আবার টু বসবে। সো এ টু বি, দুইটা পয়েন্টের মধ্যে যে দূরত্ব, এবং এই দুইটা পয়েন্টের পূর্বে কিন্তু ফ্রম বসবে। যেমন হচ্ছে ইটস 10 miles ফ্রম মাই হোম টু অফিস, অর্থাৎ দুইটা পয়েন্টের একটা হচ্ছে মাই হোম এবং আরেকটা হচ্ছে অফিস। এই দুইটা পয়েন্ট এবং এই দুইটা পয়েন্টের মাঝখানে কিন্তু টু বসছে। ইটস 10 miles ফ্রম মাই হোম টু অফিস। ফ্রম মাই হোম, এই যে মাই হোমের পূর্বে ফ্রম, মানে এটা হচ্ছে 10 মাইলের একটা দূরত্ব ফ্রম মাই হোম, আমার বাড়ি থেকে, টু অফিস, অফিসে বা অফিস পর্যন্ত।
এইভাবে কিন্তু ব্যাপারগুলো হয়। এরপরে হচ্ছে সামওয়ানস পার্সপেক্টিভ, সরি, সামওয়ানস পার্সপেক্টিভ অর্থাৎ হচ্ছে কারো কোনো মতামত বা কারো কোনো কিছু মনে হচ্ছে বা তার মানসিক অবস্থা, সেই পার্সপেক্টিভ বোঝায়। ফ্রম দিয়ে কিন্তু এটা প্রকাশ করা যায় অনেক সময়। দ্য ভিউ ফ্রম হোয়ার আই এম স্ট্যান্ডিং ইজ বিউটিফুল, অর্থাৎ হচ্ছে দৃশ্যটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে দৃশ্যটা খুবই সুন্দর। দ্য ভিউ ফ্রম হোয়ার আই এম স্ট্যান্ডিং, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে, মানে দ্য ভিউ দৃশ্যটা ফ্রম হোয়ার আই এম স্ট্যান্ডিং, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে, ইজ বিউটিফুল খুবই সুন্দর। সো ফ্রম মানে থেকে, ওই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে, দ্য ভিউ ফ্রম হোয়ার আই এম স্ট্যান্ডিং। এটা ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ, আমাদের দৃষ্টরূপে বা আমাদের মতে, দিস ইজন্ট আ স্মার্ট আইডিয়া, এটা একটা মানে হচ্ছে ভালো পদক্ষেপ নয় বা ভালো ধারণা নয়। ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ, এগুলো হচ্ছে সামওয়ানস পার্সপেক্টিভ। রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে তোমার হচ্ছে তোমার রেঞ্জ মানে হচ্ছে সক্ষমতার একটা পর্যায় বা হচ্ছে তোমার হচ্ছে ধারণ ক্ষমতার মধ্যে বোঝায়। দ্য স্টোর সেলস এভরিথিং ফ্রম ইলেকট্রনিক্স টু স্ন্যাক্স, মানে এই দোকানে সব কিছুই বিক্রি করা হয়, ইলেকট্রনিক পণ্য সামগ্রী থেকে শুরু করে স্ন্যাক্স মানে ফাস্টফুড ধরনের খাবার দাবার পর্যন্ত সব বিক্রি করা হয়। দ্য স্টোর সেলস এভরিথিং ফ্রম ইলেকট্রনিক্স টু স্ন্যাক্স। সো এখানে আমরা ফ্রম ইউজ করব মানে রেঞ্জ বোঝানোর ক্ষেত্রে। শি ক্যান টক অ্যাবাউট টপিকস ফ্রম সিজনস টু পলিটিক্স, ফ্রম সিজনস টু পলিটিক্স, সে কথা বলতে পারে, যে কোনো বিষয়ে কথা বলতে পারে, সব বিষয়েই তার সাধারণ ধারণা বা জ্ঞান রয়েছে, সব বিষয়ে সে কথা বলতে পারে। শি ক্যান টক অ্যাবাউট টপিকস, কোন টপিকসগুলোতে সে কথা বলতে পারে? টপিকস ফ্রম সিজনস টু পলিটিক্স। সো এরপরে আমরা দেখব যে স্টেট বিফোর চেঞ্জ, মানে কোনো একটা অবস্থার পরিবর্তন হওয়ার পূর্বের অবস্থা, সেটা হচ্ছে স্টেট বিফোর এ চেঞ্জ। যেমন হচ্ছে শি ওয়াজ ট্রান্সফার্ড, তাকে ট্রান্সফার করা হয়েছিল ফ্রম মার্কেটিং টু সেলস, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে সেলস ডিপার্টমেন্টে তাকে ট্রান্সফার করা হয়েছিল। শি ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম মার্কেটিং টু সেলস। তাহলে এই দেখো, স্টেট বিফোর এ চেঞ্জ মানে হচ্ছে স্টেট একটা অবস্থা, বিফোর এ চেঞ্জ মানে পরিবর্তন হওয়ার আগের যে অবস্থা, পরিবর্তন হওয়ার আগের অবস্থা কি? মার্কেটিং, এবং পরিবর্তন হওয়ার পরের অবস্থা সেলস। সো মার্কেটিং এর পূর্বে আমরা ফ্রম ইউজ করব। শি ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম মার্কেটিং টু সেলস। কনভার্ট দিস ডকুমেন্ট ফ্রম এক্সেল টু পিডিএফ, কনভার্ট দিস ডকুমেন্ট ফ্রম এক্সেল থেকে পিডিএফ এ রূপান্তর করো। কজ অর রিজন, কারণ অথবা তোমার হচ্ছে কজ অর রিজন একই কথা, কারণ মানে কারণ কি হতে পারে, কোনো কিছুর কারণ হতে পারে। শি ওয়াজ টায়ার্ড ফ্রম হার্ডওয়ার্ক, তার টায়ার্ড মানে ক্লান্তির কারণ কি? হার্ডওয়ার্ক। এটা হচ্ছে কজ বা রিজন বোঝায় হার্ডওয়ার্কটা। শি ওয়াজ টায়ার্ড ফ্রম, কিসের কারণে সে টায়ার্ড? হার্ডওয়ার্ক, ফ্রম হার্ডওয়ার্ক। শি ওয়াজ টায়ার্ড ফ্রম হার্ডওয়ার্ক। হি ওয়াজ আপসেট ফ্রম হার মেসেজ, সে আপসেট ছিল। হি ওয়াজ আপসেট, কেন আপসেট ছিল? ফ্রম হার মেসেজ, তার মেসেজের কারণে। সে এমন একটা মেসেজ সে এমন একটা মেসেজ সে করেছে যে মেসেজের কারণে সে আপসেট হয়ে গিয়েছিল। সো এই মেসেজটা হচ্ছে কজ অর রিজন, এই জন্য এটার আগে ফ্রম বসবে। এরপর হচ্ছে শো সামথিং রিমুভড, শো সামথিং রিমুভড অর্থাৎ কোনো কিছুকে অপসারণ করা, সরিয়ে ফেলা, রিমুভ করে ফেলা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ফ্রম হয়। হি ওয়াজ ফায়ার্ড ফ্রম হিজ জব, তার জব থেকে, তার চাকরি থেকে তাকে ফায়ার্ড করা হয়েছিল, অর্থাৎ হচ্ছে বহিষ্কার করা হয়েছিল, এরকম আর কি। হি ওয়াজ ফায়ার্ড ফ্রম হিজ জব, তার
চাকরি থেকে। সো ফ্রম অর্থ কিন্তু থেকে, প্রথমে আমরা লিখে নিয়েছি ফ্রম অর্থ থেকে। শি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য স্কুল, স্কুল থেকে তাকে এক্সপেলড করা হয়েছিল। ফ্রম দ্য স্কুল মানে স্কুল থেকে। হি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য স্কুল। তোমাদের যতগুলা ক্ষেত্রে এই ফ্রম প্রিপোজিশনটা কাজে লাগবে তার সবগুলা ক্ষেত্রই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এই একটা ভিডিও তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করো এবং খাতা কলম নিয়ে বসে নোট করে রাখো, ভিডিওটা পজ দিয়ে, তাহলে ফ্রম প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো জায়গাতেই কোনো অবস্থাতেই তোমরা কিন্তু আর আটকাবা না। সো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।